11:30 বাজে। আমার ছোট ছেলের কাণ্ড দেখো। কি বই দেখছো বাবা? সায়েন্সের বই, দাদার বই। নিজের বই একটুও পড়া পারে না, নিজের বইয়ের কিচ্ছু পড়বে না, শুধু দাদার এই সায়েন্সের বুক নিয়ে টানাটানি। ওর যে কি ভালো লাগে এই বইটা দেখতে। অনেক রাত হয়েছে, কালকে সকালে স্কুল আছে। ওই দেখো দাদা ভাই কিন্তু ঘুমিয়ে পড়ছে। ভোরবেলা উঠতে পারবে না, তারপর কাঁদবে। তো জানো তো, দেরি হলে গাড়ি চলে যায়, দাঁড়ায় না। কি দেখো এই বইটার মধ্যে, তুমি বলো তো আমাকে, কেন ভালো লাগে এটা তোমার? মাশরুম, এটা কি বলো তো, এটা স্যাপ্রোফাইটিক প্ল্যান্টস। এই প্ল্যান্টসগুলো কি হয়, ডেড আর টিকিং অ্যান্ড কাটে না, ওটা ডেড ডেড অর্গানিক ম্যাটারের উপরে এটা গ্রো করে, যে কোনো ডেড অর্গানিক ম্যাটারের উপরে, মানে মরে গেছে, পচে গেছে, এইরকম। ঠিক আছে, এরা ওই ডেড অর্গানিক ম্যাটার থেকেই এরা নিজেদের নিউট্রিয়েন্টটা নেয়, খাবারটা ওদের থেকেই নেয়। আর কি জানতে চাও বলো? কোনটা? ওটা হচ্ছে একটা গাছ, মরে যাওয়া গাছ, ওর জন্য হচ্ছে। আর এই রুটিতে ফাঙ্গাস কেন হয়েছে ব্রেডে? ব্রেডটা কি বলো তো, ওরা বলেছিলাম না যে ব্রেডটা অনেক দিন হয়ে গেলে নষ্ট হয়ে যাচ্ছে। এটা নষ্ট হওয়া জিনিসের উপরে ফাঙ্গাসটা গ্রো করে। আর কি জানতে চাও বলো? ভোরবেলা উঠতে পারবে না? তাহলে দেখছো কেন এখন? ঘুমানোর চেষ্টা করো, তাও দেখবে। তুমি ABCD পড়বে না, ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে। তুমি 1-2 পড়বে না, দাদার বই দেখবে, সায়েন্সের বুক দেখবে। বলো আর কি জানতে চাও তুমি, বলো। আমার কিচ্ছু জানতে চাও না? আছে, সায়েন্সের বুকটা ভালো লাগে কেন, এটা বলতে পারবে? ও, গড ওদের আলাদা বুদ্ধি দিয়ে দেয়, ওর জন্য তুমি, তোমার মনে থাকে। আচ্ছা, ওর জন্য। পুরো এক একটা পাতা দেখছে আমার ছেলে, পড়া হয়ে যাচ্ছে, পড়া মুখস্থ। আর যদি পড়ায় ফাঁকি দেওয়ার জন্য ঘুমের চেষ্টা করছে। এখন জেগে থাকলেই পড়তে বলবো, ওর জন্য ঘুমের অ্যাক্টিং চলছে। এগুলো বুঝতে পারছো তুমি? এগুলো বুঝতে পারছো লেখাগুলো? হ্যাঁ বাবা, লাইট অফ করছি। এই আধ ঘন্টা আগে আমি বইটা দিয়ে গেছি, এখনো সেই বইটা দেখে যাচ্ছে। এবার থার্মোমিটার দেখছি। ওটা কি বলো তো, ওটা কি থাকে? ওটা মার্কারি থাকে। হ্যাঁ, ওর তো নিচে নামবে ঠান্ডা হয়ে গেলে। তোমার যখন টেম্পারেচারটা, বডি টেম্পারেচারটা বাড়বে, ওই মার্কারিটাও কি হয়ে যাবে, হ্যাঁ, গরম হয়ে ওটা বেড়ে যাবে, তাই তো। তারপর মেজার করবে তোমার কতটা জ্বর হয়েছে। ওটাকে ডিজিটাল থার্মোমিটার বলে। হ্যাঁ, কেন বেঁকে আছে বলো তো? ওটাকে কিং বলে। ওটাকে কি বলে? ওটাকে কিং বলে। হ্যাঁ, এটা কেন বাঁকা বলো তো? বেঁকে আছে কেন? বেন্ড করা আছে।
কেন এটা এখানে বইঙেলে এখানে না, যদি আমরা থার্মোমিটারটাকে এরকম সোজা ধরে মেজার করি তখন ওই মার্কারিটা হট করে যাতে নিচে না নেমে যায় ওর জন্য একটুখানি বাঁকানো আছে। তবে মার্কারি যদি নিচে নেমে যায় তুমি তো তোমার জ্বরটা মেজার করতে পারবে না, না? মা এলিতে কি মা হ্যাঁ এখানে কামান নেই আছে এখানে তার আছে এখানে কানেক্ট আছে আচ্ছা কানেক্ট হয়ে বাটি যত কানবুট করলে গরম হচ্ছে অত দেখাচ্ছে এখানে। ও ওই মাপটা ওখানে দেখাচ্ছে তাই তো, মেজারমেন্ট। তারপর বলো তো কি এটা, কি বলো তো? এটা হচ্ছে কন্ডাকশন অফ হিট। আমি জানি এটা চামচকে গরম করে এখানে লাগিয়ে দিলে আর না, চামচটা যখন গরম করছো আস্তে আস্তে ওর অপোজিট সাইডটাও গরম হয়ে যায়। দা আমি বলছি এখানটা এরম করে ধরলে তো আগুন জ্বলে যাবে হাতে, ওই জন্য এরম করে ধরছে। আর আমি বলছি এখানটা ঠান্ডা আছে এখানটা গরম করলে এখানটা ঠান্ডা এসে যাচ্ছে। ও আর সঙ্গে এটাকে ঠান্ডা করলে এই গরমটা এখানে এসে ঠান্ডা চলে যাচ্ছে এখানে হয়ে গেলো। আর লোহাতে গরম করলে এখানে ঠান্ডা চলে যাচ্ছে এখানটা গরম হয়ে গেছে এরকম করে চলে। এটা এখানটা গরম চামচ লেগেছে আর ঠান্ডা চামচ এখানটা ঠান্ডাগুলো ঠান্ডা, এটা গরম চামচ এটা ঠান্ডা একটা যদি একটু পড়তে না কত ভালো হতো জানো। দিলে এটা ঠান্ডায় চলে আসে আর কিন্তু শোনো না, গরম চলে আসে। তুমি যদি একটু পড়াশোনা করতে তুমি কত ভালো ছেলে হতে জানো, সবাই কত তোমাকে ভালোবাসতো। এখন তোমার এবার অফ করে দিই লাইটটা বাবা। না এখন কাণ্ড দেখুন, ওর দাদা সায়েন্স বুকটা নিয়ে পড়লো, এবারে ওই বালিশের নিচে ঢুকিয়ে দিল যাতে দাদা না নিতে পারে। কেন করলে এরম পাপা? কেন আমি তোমার ভালো লাগে? সকালে দেখবো। ও সকালে ঘুম থেকে উঠে দেখবে। আচ্ছা তোমাকে আমি সায়েন্স বুক পেরে দেবো, পরে দাদার পুরনো স্কুলের বই আছে অনেক সায়েন্সের। না ওই সায়েন্সের বই দেখবো না। এটাই ভালো লাগে? হ্যাঁ, তা যদি স্কুলে তো পানিশমেন্ট হবে দাদার, যদি স্কুলে না নিয়ে যায়। তুমি যে লুকিয়ে রাখলে, কোথায় লুকিয়েছো একটু দেখাও। বালিশের নিচে আছে? দেখাবো না। দেখাবে না, দেখো আমি দেখতে পেয়ে গেছি তুমি বালিশ। নিয়ে নেবে না। কেউ নেবে না বাবা, কেউ নিয়ে নেবে না। কেউ নেবে না সোনা। দেখে না। এই দেখো সায়েন্স বুক এখানে লুকিয়ে রেখেছি সকালে পড়বে বলে। তুমি বইটাকে আবার খুঁজে নিয়ে চলে এসছো? হ্যাঁ, এদিকে ব্রাশ হয়নি, স্কুল যেতে হবে। দেখো তো আর কত সময় আছে, বাবা চিৎকার করবে কিন্তু, আবার গাড়িও চলে আসবে। দিয়ে দাও দাদাকে, দিয়ে দাও, নিয়ে যাবে স্কুলে। বইয়ের মধ্যে পা দিয়ে রয়েছে। তারপর এটা নিয়ে যাবে। হ্যাঁ, ওর রুটিনে থাকেই, সায়েন্স থাকবেই আজকে। দিয়ে দাও বাবা, আয়া এসে আবার পড়বে। দাও দাদা ভাই এই আমাকে দিদা ভাই দিদা থেকে একটা সায়েন্স বুক ফেলে দিচ্ছে ওখানে ওই সায়েন্স বুক ও আচ্ছা ঠিক আছে, দিদার বাড়িতে একটা সায়েন্স বুক ফেলে এসে ওটা দাদাকে দিয়ে দেবো আর এটা তোমাকে দেবো। হ্যাঁ কেন দাদা আমাকে দিয়েছিল ওই সায়েন্স বুক। আচ্ছা একটা সায়েন্স বুক দিয়েছিল দাদা তোমাকে এই ক্লাস 6-এ। দিয়ে দাও, এবার দিয়ে দাও মা। দাদাকে পানিশমেন্ট করবে, কেন বুক না নিয়ে গেলে তো শাস্তি দেয় স্কুলে। আবার যখন দাদা আসবে তুমি ডায়েরিতে লিখতে পারো না। ডায়েরিতে এত বড় বই লিখবে? দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে, চলো ব্রাশ করবে চলো। একটু পরে না অনেক লেট হয়ে গেছে। আর ওই ইলেকট্রিকটা ব্যাটারি দে। ইলেকট্রিক ব্যাটারিতে পেজ খুলে পাচ্ছ না, দেরি হয়ে যাচ্ছে। কোন চ্যাপ্টার ছিল ওটা? ম্যাগনেট না ইলেকট্রিসিটি ছিল? ইলেকট্রিসিটি ছিল বোধহয়। পেয়েছো ইলেকট্রিসিটি চ্যাপ্টার? দেখেছো? চলো এবারে এই চ্যাপ্টারটা খুঁজছিলে? হ্যাঁ
দেখো 8টা বেজে যাচ্ছে, গাড়ি চলে যাবে, তোমার জন্য দাঁড়াবে না। দিয়ে দাও, দিয়ে দাও, এসে দেখবে। যখন কার্টুন দেখো তখন দেখবে, ইয়া কার্টুন না দেখে। মা হুম। একটু বাস তো লেটে আছে। না না, লেট না ওটা, আজকে তুমি লেট হয়ে গেছো অনেক।